মনে রাখবে, যখন তোমরা ছেলের বিয়ের জন্য মেয়ের সঙ্গে যখন ছেলের বিয়ে স্থির করবে, তোমরা ভালো করে দেখো ছেলে রোজগার কি করে, বড় বাড়ি আছে কিনা, বড় গাড়ি আছে কিনা, সম্পত্তি আছে কিনা, ছেলে দেখতে কেমন। একবার এটা দেখলে না ছেলে ভক্ত কিনা, ছেলে সৎ চরিত্রবান কিনা, হ্যাঁ এটা দেখলে না ভগবানকে মানে কিনা। কি বিয়ে তো হয় রূপের সঙ্গে কেরিয়ারের। রূপ মানে মেয়ের রূপ, আর ছেলের কেরিয়ার মানে ভবিষ্যৎ। বিয়ে হয় মনের মিলে তো আসল বিয়ে তো হয় না। সৎপাত্রে করবে দান, যে দান হবে শ্রীরামের সমান। সৎপাত্র কোনটাকে বলে? সৎপাত্রকে শোনো, সৎপাত্রকে জানো? যে ছেলে পুরো বংশের হাত ধরে গোবিন্দচরণে নিয়ে যায়, সেই হচ্ছে সৎপাত্র। একসঙ্গে শ্বশুর শাশুড়ি সবাইকে হরিনাম। হ্যাঁ মনে রাখবেন, আপনারা নাম শুনেছেন আপনাদের জেলার সব থেকে প্রাণের কীর্তনী আমাদের মেদিনীপুর নিবাসী শ্যামসুন্দর দাসবাবু। এখনো তাকে আনার জন্যে আমাকে বহু লোকে বলে, কিন্তু তিনি তো আসতে চান না, বয়স হয়ে গেছে। আচ্ছা ভালো করে ভেবে দেখবেন, দেখতে কি ভালো? কালো তো গায়ের রং, মাথায় টাক টিকি আছে বড় একটা, একটা 100 টাকার পাঁচি কাপড় পরে, থ্যানথ্যান একটা গেঞ্জি, একটা উত্তরই নিয়ে নেয়। মানুষে আমাকে বলছে দাদা কত টাকা নেবে শুধু বলুন না, এনে দিন না। কেন? 80 বছর বয়স তার, এই বয়সে গিয়ে এখনো তার চাহিদা কেন? 80 বছর বয়সে আমাদের কোনো নাম ঠিকানা থাকবে না কীর্তন জগতে। তাকে লোকে খুঁজছে কেন বলুন তো? তাকে খুঁজছে না, তার যোগ্যতাকে খুঁজছে, তার গুণকে খুঁজে বেড়াচ্ছে। তা না হলে নিমাই ধারা এখনো পর্যন্ত কীর্তনে আসে। রাধাপদ ঘোষ দাঁড়াতে পারে না, পায়ে যন্ত্রণা, ফুলে যায় পা, বলে আপনি দাঁড়িয়ে 2 ঘন্টা করে দেন, তাতেই আমরা খুশি। কেন বলুন তো? দেওয়ালে পিঠ থেকে গিয়েছে মানুষের, তাদের মুখের কথা শুনে মানুষ একটু শান্তি পেতে চায়, যার জন্য বুড়ো বয়সেও লোকে ডেকে আনছে। আর আমাকে কমিটিকে ফোন করতে হয়, দাদা এবছর আমাকে ডাকলেননি, গত বছর ডেকেছিলেন, আচ্ছা 2000 কম দেবেন, নাহলে কি আছে, গতবার থেকে বেশি হবে কি কম বলছে, তবু একবার ডাকুন, পেট চলছে নি, কি করব? মনে রাখবেন, যে যোগ্য তৈরি হয়েছে, আমার মা বলে তুমি যদি চিনি তৈরি হতে পারো, অন্ধকারে দাঁড়িয়ে মুখে দিলে মিষ্টি মনে হবে বাবা। নিজের সাজগোজের পিছনে সময় কম দাও, লিপস্টিক প্লাস্টিক ফেস পাউডার ঘষার পিছনে সময় কম দাও, যোগ্যটা তৈরি করো। হ্যাঁ অন্তরটাকে সাজাও, বাইরে সাজিয়ে কি হবে? অন্তর সাজাতে পারলে বুড়ো বয়সে লোকে তোমাকে ডেকে নিয়ে যাবে হাত ধরে। মনে রাখবেন, মাস্টারমশাইদের সঙ্গে দেখা হলে, ছাত্র যদি বড় অফিসারও হয়, মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা হলে যদি যোগ্য ছাত্র হয়, রাস্তার মধ্যে জুতোটা খুলে মাস্টারমশাইয়ের পায়ে হাত দিয়ে প্রণাম করবে, তবেই যোগ্য সম্মান। একদিন তো সে তোমায় পড়িয়েছে। কেন? এই ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি শিক্ষিত লোকের বসবাস হচ্ছে কেরালা রাজ্যে। 95% শিক্ষিত লোক কেরালার লোক। এটা যেমন আনন্দের কথা, আরেকটা কথা পিছনে লেখা আছে, কেউ দেখেননি আপনারা। কেরালায় শিক্ষিতের সংখ্যা সব থেকে বেশি, কেরালায় বৃদ্ধাশ্রমের সংখ্যা সব থেকে বেশি, 93%। ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে এসে বাপকে ড্যাড তুমি হ্যাড, বাড়ির থেকে ঘাড় ধরে বের। কি লাভ? এরম শিক্ষিতের কি লাভ? কোনো টোটোওয়ালা, কোনো ভ্যানওয়ালা, কোনো রিক্সাওয়ালা বাড়ির বাপ মাকে স্টেশনে বসিয়ে দিয়ে পালিয়ে যায় না। যে ছেলেটা 1 লক্ষ টাকা বেতন পায়, সে তার বাপের হাত ধরে বাড়ির বাইরে বের করে দিয়েছে। ও ভুলে গিয়েছে, ঘুটে পড়ে গোবর হাসে, আমারও ছেলে একটা আছে, ও আমাকে একদিন ঘাট ধরে বাড়ির বাইরে বার করে দেবে। সব সময় মনে রাখবেন, নেপোলিয়ন বলেছিলেন 100টা গাধা যদি যুদ্ধ করতে যায়, 100টা গাধাকে যদি একটা সিংহ নেতৃত্ব দেয় না, গাধাগুলো সিংহের মতো লড়াই করবে। 100টা সিংহ যদি যুদ্ধ করতে যায়, সিংহগুলোকে যদি একটা গাধা নেতৃত্ব দেয়, ও সিংহগুলো গাধার মতো গিয়ে যুদ্ধক্ষেত্রে মরে যাবে। আগে চিন্তা করবেন জীবনের সম্মুখে কাকে দাঁড় করিয়েছেন, জীবনের প্রকৃত মানুষটাকে চিনে নেন সবার আগে। মহাপ্রভুকে শুধু আসনে বসিয়ে পুজো করলেন হবে না তো। মহাপ্রভুকে ভাববেন যে মানুষটা হরিনাম দিতে শিখিয়েছিল। হ্যাঁ, পৃথিবীর প্রথম পঞ্চায়েত অফিস কোনটা? শিবাসংবন। মানুষ তার মনের দুঃখের কথা পঞ্চায়েতকে বলতো, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রথম পঞ্চায়েত প্রধান। আজকে 500 বছর পরে দুয়ারে সরকার,
বয়স্ক বয়স্ক লোকের জন্য দুয়ারে সরকার চলে 500 বছর আগে দুয়ারে ভগবান, মানুষের ঘরে ভগবান গিয়ে দাঁড়িয়ে পড়েছে। যে নাম বলতে পারে না তার জন্যও বলে, যে নাম বলতে পারে তার জন্যও বলে। এত সুন্দর সৌভাগ্য তোমরা পাবে কোথায়, পেয়েছো কোথায়? মনে রাখবেন, একটা যুব সমাজ আছে, ইয়ং ছেলে মেয়ে আছে, তাদেরকে সবার আগে ব্রতী হতে হবে হরিনামে। বয়স্করা কতদিন? যুব সমাজ যদি হাল ছেড়ে দেয়, যুব সমাজ যদি পিছিয়ে যায়, তাহলে কিন্তু সমাজের অবস্থা খুব ভয়ঙ্কর। সবসময় মনে রাখবেন, যে এ কথা বলেছে ছেলে কি করে, ছেলের নাম ছেলের নাম কি জানিস বন্ধু? মহাপণ্ডিত, মহাবৈষ্ণব, মহাজ্ঞানী। এই কি মহামাকি নাম বল, নাম বল। ছেলের নাম হলো শ্রীপাদ নিত্যানন্দ, দয়াল নিতাই আমার, দয়াল নিতাই, বেশ। যেই নিতাই যাদের নামটা বলেছে, মেয়ের বাবার মনে বড় আনন্দ। কার সঙ্গে সম্বন্ধ আনলি রে? দরজার আড়ালে দাঁড়িয়েছিল মেয়েটা, যার সঙ্গে সম্বন্ধ এনেছে। যখন নিতাই যাদের নামটা শুনেছে, চোখে জল এসে গিয়েছে। জীবনে কত বড় সৌভাগ্য করেছিলাম, নিতাই চাঁদের মতো এমন মানুষকে নিজের স্বামী বলে পাবো। এ কম আনন্দের কথা নাকি? মানুষ 3 রকমভাবে কাঁদে। যখন সংসারে কেউ কষ্ট দেয়, কেউ দুঃখ দেয়, কোনো প্রিয় মানুষ আমাদেরকে ছেড়ে চলে যায়, তার জন্যে মানুষ যখন কাঁদে, তখন তার চোখের জলটা চোখের ভেতরের কোল দিয়ে গড়িয়ে পড়ে। যাত্রা সিরিয়াল সিনেমায় যখন কেউ অভিনয় করতে গিয়ে কাঁদে, তখন তার চোখের জলটা চোখের বাইরের কোল দিয়ে গড়িয়ে পড়ে। কেউ যখন ভগবানের জন্য প্রকৃত ভালোবাসায় কাঁদে, তখন তার চোখের জলটা চোখের মাঝখান দিয়ে গড়িয়ে পড়ে। দরজার আড়ালে যে মেয়েটা দাঁড়িয়েছিল, কাঁদছে, ভগবানকে বলছে, প্রভু আমি জীবনে অনেক বড় সৌভাগ্য করেছিলাম, তাই তোমার মতো এহেন মানুষকে আমি নিজের স্বামী বলে পাবো। এরা টিভি দেখছেন, হিন্দি টেলিভিশনের পর্দায় নতুন একটা অনুষ্ঠান চলছে, যে অনুষ্ঠানটার নাম হচ্ছে সুপারস্টার সিঙ্গার জুনিয়র, বাচ্চাদের গানের অনুষ্ঠান। ফেসবুকে দেখা গেছিল কদিন আগে, একটা ছোট্ট ছেলে গাইতে এসছে গান, মাথা নেড়া, বড় টিকি আছে মাথায়, বড় বড় তুলসীর মালা পরা, 6 বছরের ছেলে। কি নাম ছেলেটার? নাম হচ্ছে কি নাম বলো? ঠিক, ভাগবত দাস ব্রহ্মচারী। সারা ভারতবর্ষের শ্রেষ্ঠ গায়িকাদের মধ্যে একজন, নেহা কক্কর। উঠে দাঁড়িয়ে ছেলেটাকে হ্যালো বলে যখন বলেছে, হ্যালোটা সম্বোধন ইংরেজিতে, ছেলেটা কি বলল? হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। ওটা বিশ্ববাসী স্তম্ভিত হয়ে গেছে। একটা 5 বছরের ছেলে কি বলছে? হাই হ্যালো ছেড়ে দাও, হরে কৃষ্ণ বলো। তাকে সবাই মিলে প্রশ্ন করছিল, তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি কোথায় জানো? ভগবান শ্রীকৃষ্ণ বাম হাতের একটা আঙুলে করে একটা পর্বত ধরেছিল, যে পর্বতটার নাম গোবর্ধন। বলে হ্যাঁ জানি তো। বলে আমার বাড়ি সেই গোবর্ধনে, সেখান থেকে এসেছি। বলে তুমি গীতা পড়ো কেন? বলে গীতা পড়ি কেন জানো? শোনো, বাজার থেকে একটা দামি মোবাইল ফোন কিনে নিয়ে গেলে মোবাইল ফোনটাকে চালাবার জন্য একটা বই পাওয়া যায়, তাকে গাইড বুক বলে। কিরম করে মোবাইলটা ব্যবহার করবে। গীতা হচ্ছে আমাদের জীবনের গাইড বুক। গীতা পড়ি কেন জানো? কি করে জীবনটা সুন্দর করে চালানো যায়, তার জন্য গীতা পড়ি। সবাই তাকে দাঁড়িয়ে সম্বোধন জানিয়েছে, ওইটুকু ছোট ছেলেটাকে হাত জোড়ো করে প্রণাম জানিয়েছে। তাকে প্রণাম করেনি, তার যোগ্যতাকে প্রণাম করেছে। এই হচ্ছে ভারতবর্ষ। এই ভারতবর্ষের মানুষ। ইংরেজ আমলে একজন ইংরেজ শাসক ভারতবর্ষ এসেছিল, যার নাম রবার্ট ক্লাইভ। তিনি এসেছেন, সেই মানুষটা এসে সন্ধ্যেবেলা গঙ্গার পাড়ে মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে। এমন সময় দেখছেন গঙ্গার পাড়ে ছোট্ট একটা কুটিরে আলো জ্বলছে। আস্তে আস্তে করে গিয়ে দরজাটা সরিয়ে দরজার বাইরে থেকে দেখছে এক বয়স্ক বাবা মা আসনে বসে আছে, আর একটা ছেলে প্রদীপ জ্বালিয়ে ওদেরকে আরতি করছে। লর্ড ক্লাইভ প্রশ্ন করলেন তার চাকর বাকরদের, এটা কি করছে? চাকর বাকররা উত্তর দিল, স্যার এটা ভারতবর্ষ। ভারতবর্ষের মানুষ। তাকিয়ে দেখুন
বাবা মাকে সিংহাসনে বসিয়ে দেবতা জ্ঞানে পুজো করছে, এটা আপনি বিদেশের মাটিতে পাবেন না, ভারতবর্ষের মাটিতেই পাবেন। ইংরেজ সে, আর চোখে জল এসে গিয়েছে। কি বলছো? ভারতবর্ষ মানুষকে সিংহাসনে বসিয়ে দেবতা জ্ঞানে পুজো করে? বলে করবে তো, তবেই তো ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। মনে রাখবেন, সব সময়ের জন্য জীবনে যাই করুন না কেন, কোনোদিন নিজের সংস্কার ছাড়বেন না, সংস্কারকে ভুলতে শিখবেন না। সংস্কার যদি ছেড়ে দেন, জীবনে চরম দুঃখ নেমে আসবে। ভক্তমণ্ডলী মায়েরা এই বলল, অমনি সূর্যদাস পণ্ডিতের মনে বড় আনন্দ, আমি এই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবো রে, রাজি হলাম। হ্যাঁ, কথা দাও। উদাহরণ দত্ত বলছে, আমার আর চিন্তা কি, আমি অনেক পয়সা কামিয়ে সারা জীবন, আমি 10টা গ্রামের লোক খাওয়াবো, আমার নিতাই চাঁদের বিয়েতে চিঠি লিখবো, নিমন্ত্রণ দেবো, হ্যাঁ, মায়েদের ডাকবো, বাবাদের ডাকবো। আমরা গিয়েছিলাম অম্বিকা কালনায়। কোথায়? হ্যাঁ না, কোথায় গিয়েছিলাম মনে রাখবেন। আমি এখন গিয়েছি দর্শনের জন্যে। তা নিতাই চাঁদের বিয়ের যে নিমন্ত্রণ পত্র, সেই নিমন্ত্রণ পত্র দেখেছি আমরা, গঙ্গাদাস চক্রবর্তীর ঘরে এখনও আছে সেই নিমন্ত্রণ পত্র। উদাহরণ দত্ত নিজে হাতে নিমন্ত্রণ করেছিল, সেই পত্র লিখে দিয়ে সকলকে দিয়েছে নিমন্ত্রণ, এখনো আছে। আর মায়েদেরকে এক জায়গায় জড়ো করা হয়েছে। কি? বাজারে 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 উলুধ্বনি, বাজারে 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 বাজারে। মায়েরা, শাঁখ বাজা উলু দাও, নিতাই চাঁদের হবে বিয়ে। শাঁখ বাজা উলু দাও, নিতাই চাঁদের হবে বিয়ে। ওগো শাঁখ বাজা উলু দাও, নিতাই হবে বিয়ে। শাঁখ বাজা উলু দাও, নিতাই চাঁদের হবে বিয়ে। বাজারে 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 বাজারে। শোনো, আনন্দ আনন্দ মহানন্দ। শাঁখ বাজা উলু দাও, নিতাই চাঁদের হবে বিয়ে। শাঁখ বাজা উলু দাও, নিতাই চাঁদের হবে বিয়ে। উলুধ্বনি, শাঁখ বাজা উলু দাও, নিতাই চাঁদের হবে বিয়ে। শাঁখ বাজা উলু দাও, নিতাই চাঁদের হবে বিয়ে। বাজারে 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 হরি হরি বল। বাজারে 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 বাজারে। উদাহরণ দত্ত হাতে পত্র লিখে নিয়ে নিমন্ত্রণ করতে বেরিয়ে পড়েছে। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়। হরি বল। পরিবারে উদ্ধারণ যায়, নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়। নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়। এই যে মায়েরা, তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরা এইও কাজ করবে, তোমরাও আসবে, তোমরা গায়ে হলুদ করবে, তোমরাও আসবে, এইও কাজ করবে। তোমরাও আসবে। বাবারা বাদ দেবে না? তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরা বরযাত্রী যাবে, তোমরাও আসবে, বরযাত্রী যাবে। তোমরাও আসবে। আজ হরি 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 বলে তাই হরি বল। হরি হরি বলে তোমরাও আসবে, হরি 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 বলে তোমরাও আসবে, হরি 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 বলে তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরাও আসবে। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। বলো ভাই, নিতাই চাঁদের বিবাহ মহোৎসব কি জয় নিতাই গৌর প্রেমানন্দে প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরি বল। হ্যাঁ, নিতাই চাঁদকে যে শিলের ওপরে হলুদ বেটে দাঁড় করিয়ে চান করানো হয়েছিল, সেই শিল আর নোড়াটা আজও পর্যন্ত আছে, দেখে আসবেন অম্বিকা কাল। শিলের ওপর দাঁড়িয়ে নিতাই চাঁদ চান করেছে,
নিতাই চাঁদের চরণের চিহ্ন আছে শিলের ওপরে। হ্যাঁ, আর যেখানে বিয়ে হয়েছে নিতাই চাঁদের বিয়ের মণ্ডপ মানে ছাদনাতলা হচ্ছে কুলতলা, কুল গাছের গোড়া, সে গাছটা আজও পর্যন্ত আছে। শিলের ওপরে হলুদ দিয়েছে, হলুদটা দিয়ে বেটে বাটা দিল কে? হলুদ বাটিতে দিদি বসিল যতনে, হলুদ বাটিতে দিদি বসিল যতনে, হলুদ বাটিতে দিদি বসিল যতনে, হলুদ বাটিতে দিদি বসিল যতনে। নিতাই চাঁদের রূপের কথা পড়ে গেল মনে, নিতাই চাঁদের রূপের কথা পড়ে গেল মনে, নিতাই চাঁদের রূপের কথা পড়ে গেল মনে। নিতাই চাঁদের রূপের কথা পড়ে গেল মনে। আজ চলো যাই, 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 আর বিলম্ব করো না গো, চলো চলো যাই, চলো যাই, আর বিলম্ব করো না গো, হরি 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 বলে আর বিলম্ব করো না গো। চলো যাই, চলো যাই, আর বিলম্ব করো না, চলো যাই, চলো যাই, আর বিলম্ব করো না, চলো যাই, চলো যাই, চলো যাই, চলো যাই, চলো যাই, চলো যাই। নিত্যানন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ রায়, নিত্যানন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ রায়, নিত্যানন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ রায়। হ্যাঁ, এবার তোরা আয়, তোরা আয়, আজ নিতাইয়ের হবে গো বিয়া, জল ভরিতে যায় তোরা আয়, কাল না বাসিনি, আজ নিতাইয়ের হবে গো বিয়া, জল ভরিতে আয় তোরা আয়, কাল না বাসিনি। আজ নিতাইয়ের হবে গো বিয়া, জল ভরিতে আয় তোরা আয়, কাল না বাসিনি। ছিরি নেল গিরিবালা, লক্ষ্মী নেল বরণ ডালা, অগো ছিড়িলে লগিরিবালা, লক্ষ্মী নেল বরণালা, ছিরি নেল গিরিবালা, লক্ষ্মী নেল বরণ ডালা, ছিড়িলে লগিরিবালা, লক্ষ্মী নেল বরণালা। উলুদে গয় মালিনী, উলুধ্বনি মালিনী, শাক বাজাও সীতা ঠাকুরানী, বাজা সীতা ঠাকুরানী। তোরা আয়, তোরা আয়, আজ নিতাইয়ের হবে গো বিয়া, নিতাই গৌর হরি বল, হরি বল। তোরা আয়, কাল না বাসিনি। আজ নিতাইয়ের হবে গো বিয়া, জল ভরিতে গায় তোরা আয়, কাল না বাসিনি।